অন্যদিকে ইডির অভিযান কোনো রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি, এমনটাই জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। একই সঙ্গে কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রেস বিবৃতিতে এমনটাই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হয়নি এই অভিযান, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কয়লাকাণ্ডে তল্লাশি অভিযান জানালো ইডি। ইডির অভিযান কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি, একই সঙ্গে কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রেস বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। পশ্চিমবঙ্গে 6টি এবং দিল্লিতে 4টি জায়গায় তল্লাশি, কয়লাকাণ্ডে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি এই তল্লাশি অভিযান, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো ইডির তরফ থেকে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, যে বিষয়ে জানতে চাইবো, ইডি প্রেস বিবৃতিতে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিল যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি এই অভিযান। আর কি কি জানা যাচ্ছে? নিউজরুমে যখন এই বিষয়ে আলোচনা করেছি, সারা তুমি ছিলে, আমরা তখন বলেছিলাম যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে স্টেটমেন্ট, তাদের বক্তব্যটা খুব প্রয়োজন এবং তার ঠিক আধ ঘন্টা থেকে কিছুক্ষণের মধ্যে স্টেটমেন্টের সামনে চলে গেলো। তাতে একটা বিষয় খুব পরিষ্কারভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কর্তারা লিখছেন, তাদের যে আজকের এই তল্লাশি সার্চ এন্ড সিজারকে জাস্টিফাই করার জন্য বলে একটা অংশ মনে করছেন। তারা বলছেন যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে তারা কলুষিত করতে এই তল্লাশি অভিযান চালাচ্ছেন না, কারণ কোনো রাজনৈতিক বা কোনো পলিটিক্যাল পার্টির অফিসে তারা যাননি। তারা এক্ষেত্রে যে তথ্য আমরা কিছু আগেই নিউজরুমে জানিয়েছিলাম যে অনুপ মাঝি, কয়লা পাচারের যে মাস্টার মাইন্ড, তার যে এফআইআর হয়েছিল, সিবিআই যে এফআইআর দায়ের করেছিল, সেই এফআইআর ভিতরে ইসিআইআর পরবর্তী সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রেজিস্টার করে এবং তাতে এই শিডিউলড ক্রাইমের মধ্যে বা শিডিউলড অফেন্সের মধ্যে আজকেরই তল্লাশি অভিযান পড়ছে। কারণ ওই অর্থই ইডির তরফে দেখানো হচ্ছে যে একাধিক সংস্থায় অনুপ্রবেশ করেছে এবং একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এটাও দাবি করা হচ্ছে যে একাধিক এভিডেন্স তাদের হাতে আছে, একাধিক তথ্য আছে। তারা বলছেন যে ওই যে কয়লা পাচারের অর্থ, সেটা হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে প্রায় 10 কোটির মতো অর্থের তারা একটা হিসেব দিয়েছেন তাদের স্টেটমেন্টে। সেটা পরবর্তী সময় আইপ্যাকের হাতে গেছিল, এটা কোর্ট আনকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করছে। এবং তার পাশাপাশি আরো একটা বক্তব্য উঠে আসছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের, যে আজকে তারা যখন সার্চ এন্ড সিজার করছেন প্রত্যেক জেন সহ একাধিক অংশে, সেখানে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এভিডেন্স সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে গোটা বিষয়ে তারা সম্ভবত আদালতের দ্বারস্থ হতে পারে, আইনের দ্বারস্থ হতে পারে। উল্টো দিকে রাজ্য তরফের বক্তব্য পরিষ্কার ছিল আগে থেকেই, রাজ্য তরফের বক্তব্য তাদের স্ট্র্যাটেজিকে বোঝার জন্যই একদম অনৈতিকভাবে এই অভিযান চালিয়েছে ইডি। ফলে যুযুধান দুটো প্রতিষ্ঠান, একটা রাজ্য, অন্যটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, কোন দিকে গোটা বিষয়টি গড়ায়, জল কোন দিকে গড়ায়, সেটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সহানা, ধন্যবাদ সত্যজিৎ। সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার ছিলেন টেলিফোন লাইনে। ইডির অভিযান কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি, একই সঙ্গে কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রেস বিবৃতিতে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইডির তরফ থেকে।